নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেগুন বাড়িতে জল দেবো, তার জন্য দেখুন বাবা আমি মোটর সেট করতেছি। মোটর সেট করা প্রায় শেষের দিকে, ভাই এদিকে স্প্রে করতেছে আর আমরা দিকে মোটর সেট করতেছি। স্প্রে করা শেষ হলে তারপরে জল দেবো বেগুন বাড়িতে। তারপরে বাড়িতে কি রান্না হয়, মা এখন কী রান্না করে না করে তো দেখতে থাকুন। প্রথমে জল দেই, তারপরে বাড়িতে গিয়ে রান্না বান্না কী হয় দেখাবো, খাওয়া দাওয়া হবে। বন্ধুরা জল বিক করতে লাগবে, কল থাকি এখন জলটা দেই এখন। এই মুখ চিপি ধরে লাগবে, তার কারণ বাড়িটা দূর না, একটু জল আনতে মিলতে জল শুকিয়ে যায়, এনে চিপি ধরে থাকা লাগে। বন্ধুরা একটা কল দিয়ে করতেছিলাম অনেকক্ষণ থেকে, ওইটা কল দিয়ে তোমরা দেখলে, ওইটা কল দিয়ে হলো না। এখন আর একটা কল লাগাইলাম, দেখি কী হয়। অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি জল ওঠার জন্য, জল কিন্তু উঠতেছে না, অনেকদিন থেকে পড়ে যাচ্ছে না, বুঝলে ওই জন্য খুব প্রবলেম করে। আরো কোন জায়গা বন্ধুরা জল উঠে গেছে, দেখুন দাও মোটর লাগে দাও। বন্ধুরা আজকে কচি কচি শস্য শাক দিয়ে আজকে সেদুলের ছাকা বানাবো, ঝাল ঝাল করি। সেদুলের ছাকার টেস্ট সেই টেস্ট। এই কচি শস্য শাক দিয়ে আজকে সেদুলের ছাকা রান্না করব। আমার ছেলেরা তো জল দিতেছে বেগুন বাড়ির, জল দেওয়া হলে ওরা যাবে, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। আমি এই শস্য শাকটা তুলে নিচ্ছি এখন। বাঙালিদের সেদুলের ছাকা যে একটা ইন্টারেস্ট, বাঙালিরা শীতলের ছাকা খাইতে খুব ভালোবাসে। আর এই গ্রামের বাঙালি কি শহরের বাঙালি কি শীতলের ছাকা যে ভালোবাসে, আর শীতলের ছাকার যে একটা ইন্টারেস্ট জিভে লাগিয়ে থাকে। আমার এই শাকতলা হয়ে গেছে বন্ধুরা, চলো এখন রান্নাঘরে যাই, দেখতে থাকুন আমি রান্নাটা কেমন করি। আসুন বন্ধুরা, তেঁতুলি গাছটা নিয়ে কাটছি, কয়টা তেঁতুল নিয়ে রে আর একদিন মাছ দিয়ে টক রান্না করি খামো। তেঁতুল ছিঁড়ি নেই, তেঁতুল ধরছে গাছটা, এই গাছটা কাটি ফেলাইছি, বড় বড় কাঠার নেই। বন্ধুরা রান্নাঘরে চলে যাচ্ছি, দেখুন আমি রান্নাঘরে আসলাম এখন। কিছুতে তেঁতুলও ছিঁড়ি নিয়ে আসলাম, অন্যদিন মাছ দিয়ে টক রান্না করে খাবো। এখন সর্ষে শাকটা কুটি নিচ্ছি, এই সর্ষে শাক দিয়ে আজকে ছাকা রান্না করব। দেখুন এই যে শীতল, বন্ধুরা এই যে শীতল, দেখুন অনেক ধরনের মাছ আছে, ডারকিয়া মাছ, পুঁটি মাছ, চান্দা মাছ, ধুতরিয়া মাছ, সব মাছ একটা মিশিয়ে শীতল তৈরি করছি। এই কাঁচা লঙ্কা দিয়ে আজকে ছাকা রান্না করব। শাক কটা বেচা ধোয়া হয়ে গেছে, আমি এখন এই শীতলটা একটু আগুনে ভর্তা করে নেব, অল্প একটু ভর্তা করব, বেশি করব না। হালকা আগুনের মধ্যে আমি শীতলটাকে ভর্তা করে নেব। আমার শীতল ভর্তা হয়ে গেছে, আমি এখন এই জলের মধ্যে রাখি দিলাম। শীতলের গায়ে যে এটা ধোয়া যাবে, ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করব। বন্ধুরা শীতলের ছাকা তো রান্না করব এখন, দেখুন ঝাল ঝাল করে রান্না করব। এখন আমি নিয়েছি রসুন, আদা, গোলমরিচ, জিরা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বাটি নেব। একটাই মিক্স করব না, আদা বাটা করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে,
আমি এখন মশলাটাকে নামিয়ে নিচ্ছি। শীতলটা যে আমি ভর্তা করছি, ওই শীতলটা এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। শীতলটা তো গুলানো হয়ে গেছে, এখন আমি কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেব। কড়াই গরম হয়েছে, বেশি তেল দেব না, অল্প তেল দেব। এখন আমি এই সাদা জিরাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি গুলানো শীতলটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব এই বাটা মশলাগুলো, সাথে দেব 1 চামচ সোটা, খাওয়া সোটা, স্বাদ মতো দেব লবণ, আর এখন আমি দেব এই কচি সর্ষে শাকটা। কচি সর্ষে শাক দেখুন দেওয়ার সাথে সাথে একদম আটে গেল। শীতলের ছাকার সেনে আলাদা, এত সুন্দর যে একটা সেন বাইর হয় না রসুনে মশলায়, শীতলের একটা সেন, সেই সেন বাইর হয়, সেই সেনটা যে উঠছে না এত সুন্দর। বন্ধুরা দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতের মাঠটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন সিদ্ধ হয়েছে, এখন আমি কাটা দিয়ে নেব। ছেঁকা তো হয়ে গেছে, এখন আমি গরম মশলা মিট মশলা ছেঁকার মধ্যে দিয়ে ঘাটাঘাটি করে নামিয়ে নেব। বন্ধুরা খাইতে কিন্তু বসে গেছি, রান্না বান্না কিন্তু কমপ্লিট, সন্ধ্যা একদম পার হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে। এখন খাইতে বসে গেছি, দেখি ট্রাই করে দেখি কেমন হয়েছে মাছ ছাড়া। ও সেই সেই হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। সেই টেস্টি। আজকে ছেঁকা দিয়ে যে ভাত খাই না, সেই সত্যি বন্ধুরা, মানে সর্ষের শাক দিয়ে ছেঁকাটা যে এত সুন্দর হয়েছে কি বলবো। একটা সর্ষে শাকের যে একটা ফ্লেভার একদম অসাধারণ। আর শীতলের ছেঁকা, অনেক ধরনের মাছ একসাথে শীতলটা বানা হয়েছে, অনেক ধরনের মাছ দিয়ে, মানে দেশি আলাদা।